হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালোই আছেন। ভিউয়ার্স, ফেসবুক জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম প্ল্যাটফর্ম। ফেসবুক আমাদের জন্য প্রতিনিয়ত নতুন নতুন ফিচার অ্যাড করছে, যাতে ফেসবুকে আরও এক্সেলেন্টভাবে ব্যবহার করতে পারি। তেমনি ফেসবুক সেটিংয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট এসেছে। এই আপডেটের মাধ্যমে ফেসবুককে হয়তোবা আরও এক্সেলেন্টভাবে ব্যবহার করতে পারবেন। ফেসবুকের গুরুত্বপূর্ণ আপডেটটি সম্পর্কে জানতে অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করবেন। আর সম্পূর্ণ ভিডিওটিতে আপনাদের সাথেই আছি আমি রাজু আহমেদ। আপনারা দেখছেন কিং অ্যান্ড্রয়েড মাস্টার ইউটিউব চ্যানেল। তাহলে চলুন শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স, আমরা ফেসবুকে ছবি, ভিডিও এবং বিভিন্ন স্ট্যাটাস পোস্ট করে থাকি। এই পোস্টগুলোতে আমাদের বন্ধুবান্ধব অথবা অন্য কেউ বিভিন্ন ইমোজির মাধ্যমে রিয়াকশান পাঠিয়ে থাকে, যেমন লাইক, লাভ, ওয়াও। এই রিয়াকশানের সংখ্যা সবাই দেখতে পায়। আপনার ছবিতে কতগুলো রিয়াকশান পড়েছে আপনি চাচ্ছেন এই রিয়াকশানের সংখ্যা আপনি ছাড়া অন্য কেউ দেখতে পাবে না। এই কাজটি করার জন্য আপনার ফেসবুকে থ্রি ডট মেনুতে ক্লিক করবেন। থ্রি ডট মেনুতে ক্লিক করার পর সেটিং অ্যান্ড প্রাইভেসি অপশানে ক্লিক করবেন। এরপর সেটিং অপশানে ক্লিক করবেন। সেটিং অপশানে ক্লিক করার পর এমন একটি ইন্টারফেস আসবে। এখানে স্ক্রল ডাউন করে একেবারে নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পরে এখানে দেখতে পাবেন রিয়াকশান পারফরমেন্স, এই অপশানে ক্লিক করবেন। রিয়াকশান পারফরমেন্স অপশানে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন হাইড নাম্বার অফ রিয়াকশান। এর নিচে দেখতে পাবেন দুইটি অপশান, একটি অন পোস্ট ফ্রম আদার্স, অন ইয়োর পোস্ট। আপনি চাচ্ছেন আপনি যে ছবিটি পোস্ট করেছেন ফেসবুকে, সে ফেসবুকে কতগুলো রিয়াকশানের সংখ্যা, এই সংখ্যাগুলো আদার্স অন্য কেউ দেখতে পাবে না। তাহলে এই কাজটি করার জন্য অন ইয়োর পোস্ট এই অপশানটি অন করে দেবেন। এই অপশানটি অন করলে আপনি ফেসবুকে যেই পোস্টটি করুন না কেন, আপনার ফেসবুকে কতগুলো রিয়াকশানের সংখ্যা, সেই সংখ্যাগুলো আদার্স অন্য কেউ দেখতে পাবে না। আর আপনি আবার যদি চান যে অন্য কারো ফেসবুকের কতগুলো রিয়াকশানের সংখ্যা আপনিও দেখতে চাচ্ছেন না, এই কাজটি করার জন্য উপরের দিকে এই অপশানটি অন করে দিলে আপনিও দেখতে পাবেন না অন্য আদার্স লোকজনের কতগুলো রিয়াকশান পড়েছে। আমরা ফেসবুকে যখন প্রবেশ করি, ফেসবুকে প্রবেশ করার পর বিভিন্ন সময় বিভিন্ন পোস্ট দেখতে পাই, কখনো অশ্লীল পোস্ট, আবার অনেক সময় চাই আমি এই ব্যক্তির পোস্ট আমার নিউজ ফিডে দেখতে চাই না। এই কাজটি করার জন্য আপনার যার পোস্ট আপনি দেখতে চাচ্ছেন না তার পোস্টের থ্রি ডট মেনুতে ক্লিক করবেন। থ্রি ডট মেনুতে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন সিজন ফর 30 ডে, এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করলে এই ছবিটি 30 দিনকার জন্য হাইড হয়ে যাবে, অর্থাৎ এই ব্যক্তি যেই পোস্ট করুক না কেন 30 দিনের জন্য এর পোস্ট আপনার নিউজ ফিডে আর শো করবে না। এবং এখন চাচ্ছেন আপনি এই ব্যক্তির পোস্ট আপনার নিউজ ফিডে শো করাতে। এই কাজটি করার জন্য থ্রি ডট মেনুতে ক্লিক করবেন। থ্রি ডট মেনুতে ক্লিক করার পর সেটিং অ্যান্ড প্রাইভেসি এবং সেটিং অপশানে ক্লিক করবেন। সেটিং অপশানে ক্লিক করার পর স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে যাবেন। নিচের দিকে আসার পরে এখানে দেখতে পাবেন নিউজ ফিড পারফরমেন্স, এই অপশানে ক্লিক করবেন। নিউজ ফিড পারফরমেন্স অপশানে ক্লিক করার পর এখানে লাস্টের দিকে দেখতে পাবেন সিজন, এই অপশানে ক্লিক করবেন। আপনি যেই ব্যক্তির পোস্টগুলো 30 দিনকার জন্য আপনার নিউজ ফিডে বন্ধ করে দিয়েছেন, এখন তাদের পোস্টগুলো আপনার নিউজ ফিডে আবার শো করবে। এখানে ইন্ড এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করলে ইনার পোস্ট আবার শো করবে। ব্যাকেজ পেজে চলে যাব। ব্যাকেজ পেজে আসার পরে নিউজ ফিডের আরও নতুন কিছু আপডেট আপনাদের মাঝে শেয়ার করছি। দেখুন এখানে লেখা আছে ফেভারেটস অপশানে ক্লিক করবেন। ফেভারেটস অপশানে ক্লিক করার পর যতগুলো ফ্রেন্ড আছে আপনার ফেসবুকে সকল ফ্রেন্ড এখানে শো করবে। এখানে চাচ্ছেন আপনার এই ফ্রেন্ডটি যদি কোনো পোস্ট করে সাথে সাথে যেমন ইউটিউবের নোটিফিকেশান চলে আসে, ইনি পোস্ট করার সাথে সাথে আপনার ফেসবুকে নিউজ ফিডে সাথে সাথে চলে আসবে। এই কাজটি করার জন্য অ্যাড অপশানে ক্লিক করলে এই ব্যক্তি
যেই পোস্ট করুক না কেন সাথে সাথে আপনার নিউজ ফিডে চলে আসবে। আমরা অনেকেই বিভিন্ন পেজে লাইক ফলোয়ার করে থাকি, যেমন বিভিন্ন গ্রুপকে লাইক ফলোয়ার করে থাকি। এখন আমরা চাচ্ছি এক ক্লিকেই সকল যাদেরকে ফলো করেছি তাদেরকে আনফলো করতে। আনফলো করার জন্য আনফলো অপশানে ক্লিক করব। আনফলো অপশানে ক্লিক করার পর এখানে বিভিন্ন প্রকার পেজ পাবেন যাদেরকে আপনি ফলো করেছেন। যাদেরকে আপনি ফলো করেছেন এখন চাচ্ছেন তাদেরকে আনফলো করতে এক ক্লিকেই। আপনি আনফলো করার জন্য শুধুমাত্র পিকচারের উপরে এভাবে ক্লিক করবেন, ক্লিক করে ব্যাক স্পেসে চলে যাবেন। এদের পোস্ট আপনি আর কখনো পাবেন না, তাদের আনফলো হয়ে গিয়েছে। এখন চাচ্ছেন আপনি রিসেন্ট যাদেরকে আনফলো করেছেন আবার তাদেরকে ফলো করতে। এই কাজটি করার জন্য রিকমেন্ড এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাবেন তাদের যাদেরকে আপনি আনফলো করেছেন তাদের পেজগুলো চলে আসবে। যাদেরকে আনফলো করেছেন আবার সেই পিকচারের উপরে ক্লিক করবেন, ক্লিক করার পরে ব্যাক স্পেসে চলে যাবেন। ব্যাক স্পেসে যাওয়ার পরে এখন থেকে ইনারা যেই পোস্ট করুক না কেন আপনার ফেসবুকে চলে আসবে। ভিউয়ার্স, এই ছিল ফেসবুকের কিছু নিউ আপডেট। এই আপডেটগুলো আপনাদেরকে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং আমার ভিডিওর মধ্যে যদি কোনো প্রকার ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওটিতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।